দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও 5 জেলা ও 2 বিভাগে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 8 সেপ্টেম্বর আবহাওয়া অফিসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই কয়েকদিন বৃষ্টিপাত কম থাকতে পারে। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, রংপুর সহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী ও ঢাকা সহ ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 9 সেপ্টেম্বর পূর্বাভাসে বলা হয়েছে, এদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, রংপুর, রাজশাহী এবং ঢাকা সহ ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেট ও রংপুরে। এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বঙ্গোপসাগরে লঘুচাপটি পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে লঘুচাপটি 8 সেপ্টেম্বর নিম্নচাপে রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চল সহ সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।